সবাই ঘুমিয়ে পড়েছে, চারিপাশ নিস্তব্ধ। একমাত্র আসমানের দরজা এখন খোলা। আর ঠিক এই সময় তুমি উঠে দাঁড়ালে তাহাজ্জুদের নামাজে। এই নামাজ কোনো সাধারণ নামাজ নয়, এটা হলো অলৌকিকতার সূচনা। তুমি যখন ঘুম ভেঙে সিজদায় পড়ে যাও, তখন আল্লাহ জানেন তুমি কতটা অসহায়, তুমি কতটা ভেঙে পড়েছ। তাহাজ্জুদের মাধ্যমে যে অলৌকিকতা হয়, এর অনেক বাস্তব উদাহরণ আমরা দেখেছি এবং শুনেছি। বান্দা যখন আল্লাহকে রাজি করিয়ে ফেলে, তখন আল্লাহ খুশি হয়ে হয়তো বলেন, আমার এই বান্দার জন্য অলৌকিক কিছু লেখা হোক। তাহাজ্জুদ হলো আল্লাহর ডাকে সাড়া দেওয়া, নিজেকে গড়ে তোলা এমন কিছু পাওয়ার জন্য যা কারো পক্ষেই সম্ভব নয়, শুধুমাত্র আল্লাহ ছাড়া। তোমার ভয়, তোমার দুশ্চিন্তা, এই সবই শয়তানের দড়ি। এই দড়ি ছিঁড়ে ফেলো, আল্লাহ নিশ্চয় তোমার রহমতের বসন্ত নিয়ে আসবেন। তুমি যদি তাহাজ্জুদের দরজায় পৌঁছে যাও, তাহলে তুমি পৌঁছে গেছো সেই দরজায় যেখানে থেকে অলৌকিক কিছু শুরু হয়। এই সময় করা দোয়াগুলোর এক আলাদা মর্যাদা রয়েছে। এই দোয়াগুলো এতটাই প্রিয় যে আল্লাহ তাআলা নিজেই প্রথম আসমানে নেমে আসেন শুধু তার প্রিয় বান্দাদের গোপন আহ্বান শোনার জন্য। তাহাজ্জুদের অশ্রুসিক্ত ফরিয়াদ আসমান পর্যন্ত পৌঁছে যায়। তুমি কি জানো না, বিশেষভাবে চাওয়া পাওয়ার জবাবগুলো বিশেষভাবেই দেওয়া হয়। দেখবে তুমি জীবনে অনুভব করবে তোমার জীবন বদলে যেতে শুরু করেছে। তোমার দোয়া কবুলিয়তের প্রক্রিয়া চলছে। তুমি আল্লাহর খুব কাছাকাছি চলে গেছো। এই নামাজ সহজ নয়। আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই ডাকেন, আর যাকে ডাকেন তাকেই এমন কিছু দেন যা সবাইকে অবাক করে দেন। যদি তুমি তাহাজ্জুদের নামাজ পর্যন্ত পৌঁছে যাও, তাহলে তুমি বুঝে নিও অলৌকিকতা অতি নিকটে। শুধু একটু অপেক্ষা, ভরসা, সিজদা করো সেই রবের সামনে, যিনি তোমার কোনো কান্নাকেই অপচয় হতে দেন না। শয়তান সব সময় তোমাকে ভয়ের মাধ্যমে দুর্বল করার চেষ্টা করে। তুমি যখন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা হয়ে ওঠো, তখনই সে তোমার মনে হতাশা ঢুকিয়ে দেয়। কারণ সে তো জানে অলৌকিকতার কাছাকাছি তুমি চলে গেছো। আর যাকে আল্লাহ ভালোবাসেন তাকে শয়তান কখনোই পছন্দ করেন না। তাকদীর একমাত্র আল্লাহর হুকুমে বদলে যায়। আল্লাহ আসলে বান্দার মধ্যে সবচাইতে একটা গভীর সম্পর্ক সৃষ্টি করে দেয়, যেটা হলো বিশ্বাস আর তাওয়াক্কুল। তাহাজ্জুদের নামাজ এমন এক রহমতের দরজা যা রাতের অন্ধকারে খুলে যায় কেবল সেই বান্দার জন্য যে আল্লাহকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। আর যদি কখনো তুমি তাহাজ্জুদের সময় এমন অনুভব করো, তাহলে তুমি বুঝে নিও অলৌকিক কিছু তোমার দ্বার প্রান্তে। তোমার চোখ অশ্রুতে ভিজে যাচ্ছে, অন্তর কাঁপছে, তুমি হঠাৎ অতীত ভুলে গিয়ে কেবল আল্লাহর কাছেই নত হয়ে পড়েছ। তবে বুঝে নিও তোমার মাঝে আল্লাহর পক্ষ থেকে কোনো বিশেষ ইশারা এসেছে। এমন অনুভব, এমন কান্না, এগুলো তো সাধারণ নয়, এগুলো অলৌকিক। কারণ এই কান্না, এই অনুভব, এই কাঁপুনি, এইসব তখনই আসে যখন তুমি আল্লাহর খুব কাছাকাছি চলে যাও। তুমি যখন তাহাজ্জুদের সেই গভীর মুহূর্তে নিজের মনের সকল কথাগুলো আল্লাহকে বলো, যখন তুমি কাউকে না বলে কেবলমাত্র রব্বুল আলামিনের উপরে সব হাল ছেড়ে দাও, ঠিক তখনই তোমার করা দোয়া আরো সে গিয়ে করা নাড়ে। যখন এমন অনুভব হয়, যখন এমন মনে হয় যে আল্লাহ তোমাকে দেখছেন, তোমার দুঃখ বুঝছেন, তোমার কান্না শুনছেন, তখন তুমি বুঝে নিও অলৌকিকতা আসন্ন। তুমি শুধু ভরসা রাখো, আল্লাহ তোমাকে তো দেখছেনই, এবং তিনি তোমাকে দেবেন, বরং তার চেয়েও উত্তম কিছু তোমাকে দেবেন। আল্লাহ তাআলা খুব দ্রুত কাউকে দিয়ে দেন, আবার কারোর ডাক তিনি বারবার শুনতে পছন্দ করেন। ভাগ্যবান তো তারাই যাদের ডাক আল্লাহ বারবার শুনতে চায়। আর যখন তিনি কিছু দেন, তখন আমাদের চাওয়ার চেয়েও সেটা অনেক বেশি সুন্দর হয়। যার হাতে আমাদের ভবিষ্যৎ, তিনি হলেন অলৌকিকতার রাজা। তিনি চাইলে যে কোনো সময়, যে কোনো জায়গায় কারোর নসিব বদলে দিতে পারেন।